বনগাঁর 14 নম্বর ওয়ার্ডের প্রচারে বাধার মুখে বনগাঁ উত্তরের বিধায়ক এবং বিজেপি প্রার্থী। অভিযোগ, বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া এবং বিজেপি কর্মীদের ওপরে চড়া হন তৃণমূল কাউন্সিলর। আমার সঙ্গে কিছু মতুয়া লোকজন ছিল, তাদের গলার থেকে মতুয়া ভাষার মালা ছিঁড়ে নিয়েছে। কারণ বিভৎস ভাষায় আমাকে মতুয়া তপশিলি নিচু জাতি বলে গালাগালি করেছে। পাপাইরার দুই ভাই থেকে নোংরা ভাষায় গালাগালি করে শুধু আমার গলার মালাটা ছিঁড়তে গেছে, যেহেতু আমার সেন্ট্রাল পোস্ট ছিল বলে আমার কাছে অব্দি আসতে পারেনি। আজকে সমগ্র পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের এবং বিশ্বের যত মতুরা যেখানে আছেন তাদের কাছে আমার একটাই বার্তা থাকবে, এই মমতা ব্যানার্জির নেতৃত্বে এই হারমাত বাহিনী, এই পাপাইরার ভাই জনরা আর এখানে বিলে আছে, এদের বিরুদ্ধে এসসি আর তপশিলি ধারা যেগুলো হবে তার জন্য তপশিলি কমিশন তার ব্যবস্থা নেয়। কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, ঠিক কি অভিযোগ? অভিযোগ দেখা যাচ্ছে যে বনগাঁ পুরসভার 14 নম্বর ওয়ার্ড, সেখানে আজকে সকালে নির্বাচনী প্রচারে গেছিলেন বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া। এর আগে আমরা দেখেছিলাম 20 নম্বর ওয়ার্ডের প্রচারে গিয়ে তিনি বাধা পেয়েছিলেন এবং সেই নিয়ে উত্তেজনা তৈরি হয়। পরবর্তীকালে কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। কিন্তু আজকে যেটা অশোক কীর্তনিয়ার অভিযোগ, তারা যখন শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার চালাচ্ছেন, এলাকার মানুষের মধ্যে জনসংযোগ প্রক্রিয়া চালাচ্ছেন, সেই সময় তাদের কর্মী বা নেতারা যারা ছিলেন তাদের সঙ্গে তাদেরকে মারধর করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এবং তাদের বক্তব্য যে বিনা প্ররোচনাতে তাদের উপর হামলা চালানো হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এখানে এলাকার মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন, কেন গত 5 বছরে নির্বাচিত বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া এলাকায় আসেননি, এলাকার উন্নয়ন করেননি, সেই কারণে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা তৈরি হয় এবং তৃণমূল কাউন্সিলর 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপাই রাহাকে নিশানা করেছেন অশোক কীর্তনিয়া। তার বক্তব্য, দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে তিনি হামলা চালিয়েছেন এবং এই ঘটনার প্রতিবাদে বেশ কিছুক্ষণ থানার সামনে তিনি রাস্তায় বসে পড়েন, বসে বিক্ষোভ দেখান এবং তার বক্তব্য, যেখানে তিনি নির্বাচনী প্রচারে যাচ্ছেন তার উপর হামলা চালাচ্ছে শাসক দল এবং তাকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে 20 নম্বর ওয়ার্ডের পর 14 নম্বর ওয়ার্ডে আজ সকালে একইভাবে তাকে বাধা দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছেন বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া। তৃণমূলের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মহিলারা যারা এলাকার বাসিন্দারা, যারা বিধায়ককে গত 5 বছর দেখতে পাননি, নির্বাচনী প্রচারে এসছেন, সেই কারণে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। কোনো মারধরের ঘটনা ঘটেনি। সমীরণ, ধন্যবাদ। বিজেপির পক্ষ থেকে কি অভিযোগ করা হচ্ছে, পাল্টা তৃণমূলের কি বক্তব্য, পরপর দেখুন। আমার সঙ্গে কিছু মতুয়া লোকজন ছিল, তাদের গলার থেকে মতুয়া ভাষার মালা ছিঁড়ে নিয়েছে। কারণ বিভৎস ভাষায় আমাকে মতুয়া তপশিলি নিচু জাতি বলে গালাগালি করেছে। পাপাইরার দুই ভাই থেকে নোংরা ভাষায় গালাগালি করে শুধু আমার গলার মালাটা ছিঁড়তে গেছে, যেহেতু আমার সেন্ট্রাল পোস্ট ছিল বলে আমার কাছে অব্দি আসতে পারেনি। আজকে সমগ্র পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের এবং বিশ্বের যত মতুরা যেখানে আছেন তাদের কাছে আমার একটাই বার্তা থাকবে, এই মমতা ব্যানার্জির নেতৃত্বে এই হারমাত বাহিনী, এই পাপাইরার ভাই জনরা আর এখানে বিলে আছে, এদের বিরুদ্ধে এসসি আর তপশিলি ধারা যেগুলো হবে তার জন্য তপশিলি কমিশন তার ব্যবস্থা নেয়। এলাকার মানুষ বিধায়কের কাছে তারা কথা বলতে পারে, জনপ্রতিনিধি তিনি, তার সাথে তারা কথা বলতে পারে। প্রথম কথা, সেখানে আমি উপস্থিত ছিলাম না। আমি এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমি জানতে পারি অশোক কীর্তনিয়া বাইরের থেকে কিছু লোক নিয়ে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করে যেসব মহিলারা তার কাছে জানতে চান যে আপনি 5 বছরে কোনোদিন আমাদের কাছে আসেননি, কোনোদিন আমাদের সুদূরকে থাকেননি, আপনি ভোটের সময় ভোট চেতে আসছেন কি মুখে, সেই মহিলাদের উপরে অশোক কীর্তনিয়া এবং সেন্ট্রাল ফোর্স এবং আমি বলছি প্রশাসনের একটা অংশ, তারা এখন নির্বাচন কমিশনের দালালি করে সাধারণ মহিলাদের উপরে যেইভাবে আজকে মেরেছে, সাধারণ মহিলাদের উপরে যেইভাবে মার হয়েছে, এর জবাব 29 তারিখে গণতন্ত্রের মাধ্যমে সাধারণ মানুষ ব্যালটে দেবে। এদিকে প্রত্যেক মহিলাকে মাসে 3000 টাকা দেওয়ার আশ্বাস দিয়ে ফর্ম ফিল আপ ঘিরে উত্তেজনা ছড়ালো দক্ষিণ 24 পরগনার সোনারপুরে। থানা পুলিশ পর্যন্ত হলো। বিজেপির একাধিক শিবির থেকে মাইকে ঘোষণা করে প্রচার করা হচ্ছে, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা এলে মহিলাদের মাসে 3000 টাকা করে দেওয়া হবে বলে ফর্ম ফিল আপ করানো হচ্ছে। এরই প্রতিবাদ জানায় তৃণমূল। সোনারপুর দক্ষিণে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র তিনিও ঘটনাস্থলে পৌঁছন। পরে তিনি সোনারপুর থানায় অভিযোগও দায়ের করেন। আমাদের এখানে ফর্মটি ফিল আপ করে যাবে, আপনারা আসুন, এখানে এসে ফর্মটি ফিল আপ করে যাবে। প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদীজি মায়েদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়েছিল। এদিকে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ উত্তেজনা ছড়ালো হুগলির খানাকুলে। ঘটনায় দুপক্ষের অন্তত 5 জন জখম হয়েছে। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে তৃণমূল এবং বিজেপি। থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। বাড়ি ফেরার পথে 2 তৃণমূল কর্মীকে রাস্তা আটকে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ করেছে শাসক দল। তৃণমূল অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। দোষীদের গ্রেপ্তার না করলে আমাদের আন্দোলন। পাল্টা তাদের কর্মীদের রাস্তা আটকে মারধর করা হয়েছে, এমন অভিযোগে সরব হয়েছে বিজেপি। হুগলির খানাকুলের ঘটনা, যেখানে তৃণমূল এবং বিজেপি সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। অন্তত 5 জন জখম হয়েছেন। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগে দুপক্ষই সরব হয়েছে। বাড়ি ফেরার পথে 2 জন তৃণমূল কর্মীকে রাস্তা আটকে মারধর করা হয়। তৃণমূল এমনটা অভিযোগ করেছে, যদিও পাল্টা বিজেপির একই অভিযোগ, তাদের রাস্তা আটকে শাসক দল মারধর করেছে। আর 1 সপ্তাহ বাকি নির্বাচনের। সামনের বৃহস্পতিবার প্রথম দফা নির্বাচন। তার আগে ঘটনা একেবারে বিভিন্ন জায়গায় উত্তেজনা, অভিযোগ, পাল্টা অভিযোগ, কোথাও মারধর চালানো হচ্ছে, কোথাও হামলা চালানো হচ্ছে বলে তৃণমূল এবং বিজেপি একে অপরের দিকে অভিযোগ করছে। থানা ঘেরাও করে বিজেপি বিক্ষোভ দেখায় এই ঘটনার প্রতিবাদে। তৃণমূল এবং বিজেপি একে অপরের ওপরে হামলা এবং পাল্টা হামলার অভিযোগ তুলেছে। এই নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি বাপন সাঁতরা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাপন, এই ঘটনার সূত্রপাত কিভাবে? দেখো, গতকাল রাতেই ঘটনার সূত্রপাত হয়। গতকাল রাতে খানাকুলের চিংড়ে এলাকা, সেই এলাকাতেই তৃণমূল এবং বিজেপি উভয় মধ্যে মারপিট হয়। সংঘর্ষ চেহারা নেই সেখানে। তো উভয় পক্ষে 5 জন জখম হয়। যেটা তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তাদের কর্মী সমর্থকরা মিটিং সেরে বাড়ি ফিরছিলেন, সেই সময় নাকি বিজেপির কর্মী সমর্থক তাদের উপর চড়াও হয়, মারধর করে। পাল্টা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদের কর্মীদের উপরই তৃণমূল কর্মীরা মারধর করেছে। এই ঘটনায় কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ উঠলেও অভিযোগ উভয় পক্ষই অস্বীকার করেছে। কিন্তু এই ঘটনাকে ঘিরে একেবারে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে বিজেপির প্রার্থীর নেতৃত্বে খানাকুল থানায় একেবারে বিক্ষোভ কর্মসূচি দেখানো হয়। পাল্টা কিন্তু তৃণমূলও হুঁশিয়ারি দিয়েছে, তারা কিন্তু এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে তারাও পথে নামবেন, এমনটাই অভিযোগ করা হয়েছে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।